रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरতুল আনাম আয়াত 122। এতক্ষণ আমরা একটা আয়াতকে শুধু নেব পেছন থেকে, সেটা হলো ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নওয়াব 95 ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। তিনি মৃত থেকে জীবন্ত বের করেন, আবার জীবন্ত থেকে মৃত বের করেন। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ। আন্না তুফাকুন, কোথায় যাচ্ছ তাকে ছেড়ে? কি করে ঘুরে ফিরে মরছ? কি করে ধোঁকা খাচ্ছ? আওয়ামান কানা মাইতান, আচ্ছা সে কেমন যে ছিল মরা, যে ছিল মরা। ফাআহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে, তারপর জীবিত করেছি আমরা তাকে। ওয়াজআলনা লাহু নূরান, এবং আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলো, সৃষ্টি করে দিয়েছি তার জন্য একটি আলো, হাতে তুলে দিয়েছি তার জন্য একটি আলো। ইয়ামশি বিহি ফিন্নাস, চলাচল করে সে তা নিয়ে মানুষের মধ্যে। কে কি বুঝলে আর কে কি বুঝলে না। যে ছিল মৃত, জীবিত করেছি আমরাই তাকে। ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান, সবই তিনি করলেন, এবং আয়োজন করে দিলাম, সৃষ্টি করে দিলাম, তৈরি করে দিলাম তার জন্য একটি আলো। ইয়ামশি বিহি ফিন্নাস, সে এখন চলাচল করে সেই আলো দিয়ে মানুষের মধ্যে। ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্টস, একজন মানুষকে বলা এত সুন্দর কোনো কথাই হতে পারে না। প্রভু, এই জন অরণ্যে কোথাও তোমার বিশ্বাসের কোনো বাতি দেখি না। আমিও মরা ছিলাম, তো তুমি এনেছো আমাকে তোমার কিতাবের কাছে, এখন এই আলো আমাকে দাও। তাহলে তখন দাঁড়াবে কি তোমার দায়িত্ব? এই আলো অনুযায়ী তুমি মানুষের মধ্যে চলবে। একটু আগে আমরা দেখেছি ওয়াইন তুতে আকসারা মিন মানফিল আরদ 112, যদি তুমি মেনে নাও, হ্যাঁ 116, যদি তুমি মেনে নাও অধিকাংশ যারা এই পৃথিবীতে ইউদিল্লুকা, তাহলে একটা তো আল্লাহর করুণা হয়েছে আমাদের উপরে যে আমরা আর অধিকাংশের দিকে তাকাই না। অধিকাংশ যেদিকে চলেছে যাক। ব্যক্তিগতভাবে আমাকে যখন দেখানো হয় যে তোমরা যখন সাক্ষ্য দাও যে এই সমস্ত কথা মাস্টার সাহেব যখন বলেন জানতাম না, তার মানে মরা ছিলাম। জানার পরে কি হলো? তিনি জীবিত করেছেন আপনাকে, মাইন্ড ইট। তার মানে কোরআনহীন কোনো মানুষ আদৌ জীবিতই নয়। কথাটা বোঝো, কথাটা বুঝছো? এবং এখানে আর একটা কথা আছে, সেটাও আমরা দেখে নিই। সেটা হলো যে, হ্যাঁ, আনফাল না, এটা না, একেবারে না, 36 সূরা আনআমের ইন্নামা ইয়াস্তাজিবু আল্লাযিনা ইয়াসমাউন। রাসূলকে বোঝাচ্ছেন, কানেক্ট করো, আর কেউ নয়, তোমার ডাকে সাড়া দেবে তারা যারা শোনে। ওয়াল মাউতা, আর মরা যেগুলো, ইয়াবাসুহুমুল্লাহ, একসাথে সব মানুষ যেদিন দাঁড়া করাবেন আল্লাহ, সেই দিন এদেরকে উঠাবেন।
সুম্মা ইলাইহি ইউরজাউন, অতঃপর তাদেরকে তার সামনে ফিরিয়ে নেওয়া হবে। এখানে সেই মরা, বুঝতে পারলে না পারলে না, সেই মরা। হ্যাঁ, তো তাহলে ওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, সেই আলো দিয়ে সে চলে মানুষের মধ্যে। এইটা এখন আমার দায়িত্ব, এখন আমার ধ্যান জ্ঞান কি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, মেনে চলি না আমি আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। কোরআন পড়ে যা আমি বুঝি, যে বুঝ আল্লাহ আমাকে দেন, আমি সেটা মেনে চলি। আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস কামান মাসালুহু ফিজ যুলুমাত, সে কি তার মতো যে আছে ঘোর অন্ধকারে, লাইসা বিখারিজিম মিনহা, কেউ নেই বের করার তাকে তা থেকে। একজন লোক এমন, তাকে জীবিত করলেন, তার জন্য আলো দিলেন, সে এখন চলে সেই আলো নিয়ে মানুষের মধ্যে। আর একজন এমন, অর্থাৎ তার একজন উপমা এই যে সে আছে ঘোর অন্ধকারে আর তাকে সেখান থেকে বের করার কেউ নেই। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, ওভাবেই, মানে এখানে প্রথমেই কামান, সে কি তার মতো, মাসালুহু, যার উপমা, ফিজ যুলুমাত, সে রয়েছে ঘোর অন্ধকারে, লাইসা বিখারিজিম মিনহা, কেউ নেই তাকে সেখান থেকে বের করা। এই লোক আর যাকে জীবিত করলেন, আলো দিলেন, সে এখন চলছে মানুষের মধ্যে সেই আলো দিয়ে। এক, কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, এইভাবে আকর্ষণীয় করে দিয়েছি আমাকে অবিশ্বাসকারীদের জন্য, প্রত্যাখ্যানকারীদের জন্য যা তারা করছে, তীব্র আকর্ষণীয়। ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা, এবং ঠিক একইভাবে আমরা করেছি, নিয়োগ করেছি প্রতিটি জনপদে বড় বড় সব ব্যক্তিত্ব, মুজরিমিহা, একেবারে অপরাধে জর্জরিত করে দিতে, যত খেলাধুলা, সুন্দরী প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, সিনেমার প্রতিযোগিতা আয়োজন করতে। মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, যেন এই সমস্ত চক্রান্ত করে তারা সেই জনপদে, মানে যেগুলো আল্লাহর কাছে অপরাধ। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, এবং তারা সেই সমস্ত চক্রান্ত করে না, বরং করে তাদের নিজেদের বিরুদ্ধেই। ওয়ামা ইয়াশউরুন, আসুক, যা তারা ধারণাও করতে পারে না। ওয়াইদা জাত আয়াতুন, আর যখন আসে কোনো কথা, কোনো বাণী, কথা বুঝছো, খেয়াল করবা, লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রসুল্লাহ, যখন কোনো আয়াত আসে, এখন এখানে নিদর্শন লিখেছে, আমরা নিদর্শন নেব না, আমরা নেব আল্লাহর আয়াত। নাজিল হওয়া কোনো আয়াত যখন আসে, তখন তারা বলে কিছুতেই আমরা এটা বিশ্বাস করব না সেই পর্যন্ত আমাদেরকেও দেওয়া হবে সেই রকম যা দেওয়া হয়েছিল এর আগে আল্লাহর রসুলদেরকে। অর্থাৎ মূসা লাঠি দিয়ে সাগর ফাটিয়ে দিয়েছে, ঈসা ফু দিয়ে পাখি বানিয়ে দিয়েছে, মাটির মরা মানুষকে জীবিত করেছে, ওইরকম কিছু একটা দিই আমাদেরকে দিতে হবে। আল্লাহু আ'লাম, আল্লাহ সবচাইতে ভালো জানেন, হাইসু ইয়াজআলু রিসালাতাহু, কোথায় তিনি রাখবেন তার রিসালাতের দায়িত্ব। বুঝো, কার দ্বারা পালন করাবেন। হাইসু ইয়াজআলু, কিভাবে কিভাবে তিনি করাবেন, ইয়াজআলু রিসালাতাহু, তার এই বাণী ও বার্তার কাজ। সাইয়ুসিবু আল্লাযিনা আজরামু, অচিরেই আপতিত হবে তাদের উপরে যারা এই অপরাধ করছে, সাগারুন ইনদাল্লাহ,
তারা একেবারে নিকৃষ্ট হিসেবে গণ্য হবে আল্লাহর কাছে। লাঞ্ছনা চরম। ওয়াযাবুন শাদীদ, এবং কঠিন যন্ত্রণার শাস্তি, বিমা কানু ইয়ামকুরুন, সেই কারণে যা তারা ষড়যন্ত্র পাকাত। ফামান ইউরিদিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেরই যেই ব্যাপারে প্রার্থী হওয়ার সুযোগ আছে। আমরা দেখেছি তুলনাটা, একজন লোককে মৃত থেকে জীবিত করেছেন, আলো দিয়েছেন, সে এখন সেই আলো দিয়ে চলে। সে কি তার মতো যে আছে ঘোর অন্ধকারে এবং সেখান থেকে বের করার তার কেউ নেই? মনে আছে প্রশ্নটা? ফামান ইউরিদ, এখন যার ক্ষেত্রে ইচ্ছে করলেন আল্লাহ বা চাইলেন আল্লাহ আন ইয়াহদিয়াহু, যে এবার তিনি তাকে পরিচালিত করবেন। কোথায় রহস্য দেখো, যার ক্ষেত্রে ইচ্ছে করলেন আল্লাহ, চাইলেন আল্লাহ যে ইয়াহদিয়াহু, তিনি তাকে পরিচালিত করবেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এখন তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করিয়ে দেন। বেচারারা 80 বছর আগে লিখেছেন, কথাটা বলে যতটুকু যা তাদের, কারণ তাদের ছিল শরিয়ত, কোরআন তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার ছিল। তারপরেও যে তারা কোরআনের যে খেদমত তারা করেছেন, তাই না, তারপরেও সাহস করে কোরআন থেকে তর্জমা করে গেছেন, যার কারণে যার ছাত্র আমরা পেয়েছি তাদের মাধ্যমে। অনেক অপূর্ণতা এখানে আছে। আবার আজকে আমাদেরকে যতটুকু আল্লাহ বুঝ দিয়েছেন সেটুকু আমাদের এই জীবনটা চালাবার জন্য। এরপরে তোমরা যখন এই হাতে নেবা তখন নতুন নতুন বুঝ আল্লাহ তোমাদেরকে দেবেন, তোমাদের যুগ উপযোগী, তোমাদের যুগকে ফেস করার জন্য। ফামান ইউরিদ আল্লাহ আন ইয়াহদিয়াহু, এখন যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তিনি তাকে পরিচালিত করবেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, খুলে দেন তিনি তার বোধকে, তার বুককে পরিপূর্ণ আত্মসমর্পণে। বুঝে নেন, লিখে নেন ব্যাপারটা, তারপর নিজে নিজে যাচাই করেন, জাজ করেন। কারণ আপনি যদি পরিপূর্ণ আত্মসমর্পণ না করেন তাহলে আপনাকে আল্লাহ পরিচালিত করবেন না। এই ব্যাপারটা তো খুব সহজে বুঝে আসার কথা। তিনি যদি তার প্রতি কোনো সমর্পিততা কাউকে না দেখেন তাহলে কেন তিনি পরিচালিত করবেন? বোঝো। খুব লক্ষ্য করো, ফামান, তাহলে সে, ইউরিদ আল্লাহ, চাইলেন আল্লাহ, আন, এই যে ইয়াহদিয়াহু, তিনি তাকে পরিচালিত করবেন, তিনি পরিচালিত করবেন তাকে। ইয়াশরাহ, খুলে দেন, সাদরাহু, তার বুককে, তার বোধ বুদ্ধিকে, লিল ইসলাম, পরিপূর্ণ আত্মসমর্পিত হতে। মানে ব্যাপারটা বোঝো, তার বুঝকে খুলে দেন। আর কে খুলে দেন? স্বয়ং আল্লাহ। তখন সে বুঝতে পারে যে পরিপূর্ণ আত্মসমর্পণ ছাড়া আল্লাহ আমাকে নিচ্ছেন না। এরকম নুর ইসলাম, সাইফুল ইসলাম, তাজুল ইসলাম, জামাত ইসলাম, কথা বলছো, এই আল্লাহ নেবেন না। এরা এদের ইচ্ছা মতো যার যার কল্পনা কাহিনী বানিয়ে নিয়েছে, তারা তারা করছে। এর কোনোটাই আল্লাহর পথ নয়। তুমি দেখো এখন সম্পূর্ণ সব ইসলাম এখন তাগুতের সাথে মিশে গেছে। দেখো দেখো
যাদের সাথে আল্লাহ বা আল্লাহর কিতাবের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে ওঠা বসা, ইফতারি মিফতারি সব ধরম মহরম, কোনো আলাদা শনাক্তিকরণ নেই তাদের যে আমরা আল্লাহর পথের আহ্বানকারী। ভাই আমরা পারি না, তোমরা যা করো করো, আমরা মানুষকে আল্লাহর পথে ডাকবো, এই তো ঘোষণা। আমাদের কাজ একটাই। তাহলে যে চাইলো, যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তাকে তিনি পরিচালিত করবেন, এখন আপনি কি চাইবেন যে আল্লাহ আমাকে পরিচালিত করুন? আপনি কিন্তু বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনি কিন্তু রোজ বলেন পরিচালিত করো আমাদেরকে নিশ্চিত স্থির পথে। তা আপনি তো মিথ্যা কথা বলছেন, আপনি তো চান না। এরকম কোটি কোটি মানুষ নামাজের নামে যা করছে সব মিথ্যা কথা বলছে, তারা তো চায় না যে আল্লাহ তাকে তো চালাক। একটু টেকনিক্যাল ব্যাপারটা দেখো, কেন অভিশাপ বাড়ছে? কারণ যেখানে আল্লাহ নিষেধ করেছেন, যদি না বুঝতে পারো আমার কাছে বলা কথা, তাহলে কাছেও এসো না। ওইখানে মদ খাওয়ার ব্যাপারটা আগে প্রধান করে, এর পরেরটুকু হত্যা তা আলামু মা তাকুলুন, ওর প্রসঙ্গই নাই। অর্থাৎ যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো তোমরা, ওইটা বাদ। এই তোমরা যখন মাতাল থাকো তখন আমাদের কাছে এসো না, মতলবি তর্জমা। এখন এখানে যদি আমি ইসলামের জন্য খুলে দেন, তাহলে কোন ইসলামের জন্য প্রশ্ন আসবে? ওই যেমন পশ্চিমবাংলার বন্ধু বলেছিল, দোস্ত তোমাদের দেশে এসেছি, আমি তো হিন্দু মানুষ, ইসলাম নেব, কোন দোকানে যাব? আপনি কি বলতেন? দোকান কম আছে, যে কোনো একটা নাম বলতেন। তা আপনি কি নিশ্চিত যে সেই দোকানে গেলে সলিড মিষ্টিটা পাওয়া যাবে? কারণ সে দোকানের মিষ্টিও তো হরিরাম ঘোষ সাপ্লাই করে, নাম তো ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার। মিষ্টি বানায় কারা? ঘোষেরা। কি ভাই বলেন মাস্টার সাহেব? এখন এটাকে একটু এলাবোরেট করলাম ব্যাপারটা আমাদের সহনীয় করার জন্য। তাহলে এখন খুলে দেন বুকটা তার এই জন্যে যে সে বুঝতে পারে যে টোটাল সমর্পণ লাগবে। উদখুলু ফিস সিলমে কাফা পড়ে এসেছি আমরা। আল্লাহর আদেশ কি বলো? উদখুলু ফিস সিলমে কাফা, 208 আয়াত আর সূরা বাকারা। প্রবেশ করো সমর্পণে পরিপূর্ণ, 208 বাকারা। তো এখানে কি হলো? খুলে দেন আল্লাহ, অর্থাৎ সে বুঝে শুনে সমর্পিত হয়, তখন কোনো আবেগে না, অন্ধভাবে নয়। এই কথাটা এইটার, যেহেতু এই কথাটাই এইখানে এই জন্য এত গুরুত্বপূর্ণ কথা, যে আল্লাহ যদি তার বোধ বুদ্ধি খুলে দেন, তো বোধ বুদ্ধি খুলে দেন এই জন্য যে তোমার পরিপূর্ণ সমর্পণ লাগবে, তবে আমি তোমাকে চালাবো। ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যার ক্ষেত্রে তিনি চাইলেন যে ভ্রষ্ট করে দেবেন, ইয়াজাল সাদরাহু দাইয়াকান, তিনি করে দেন তার বোধ বুদ্ধিকে সংকীর্ণ, হারাজান, এমন অস্বস্তিকর, কান্নামা ইয়াসআদু ফিস সামা, অর্থাৎ সমর্পণের কথা তাকে বলতে তার জন্য প্রাণটা আকাশে উড়ে যাবে। পরিপূর্ণ সমর্পণের কথা তাকে বললে তার প্রাণটা যেন আকাশে। বলেন কি সব ব্যবসা বাণিজ্য এগুলো কে দেখবে? আমি তো নামাজ পড়ি, তাই না? দুইটা উমরা মাইরা আছি, আবার লাগে হজে যাবো। আসো, পাক্কা মুসলমান একেবারে। কাযালিকা ইয়াজআলিল্লাহু আর-রিজসা, ওভাবেই আল্লাহ চাপিয়ে দেন পঙ্কিলতা, আলা আল্লাযিনা লা ইউমিনুন,
তাদের উপরে যারা বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, যেহেতু এটাই এখন দেখেছো সিরাতে মুস্তাকিম কি, যেহেতু এই কোরআনই সিরাতে মুস্তাকিম প্রতিপালক থেকে তোমার প্রতিপালকের হাদা সিরাতু রাব্বিকা, এইটা পথ তোমার প্রতিপালকের মুস্তাকিম, নিশ্চিত স্থির। কদ ফাসসালনাল আয়াত, কথাটা শুরু হয়েছে কোত্থেকে বলো? হ্যাঁ, না এই যেখান থেকে আফাগাইর আল্লাহ আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব, 114। এই প্রসঙ্গগুলোকে তোমরা ধরতে চেষ্টা করো। প্রসঙ্গের একটা শুরু আছে, একটা শেষ আছে। প্রসঙ্গটা শুরুই হয়েছে এখানে, এক একটা প্রসঙ্গে কি কি কথা আছে, একটা অধ্যায়। তো ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা কদ ফাসসালনাল আয়াত লিকাওমিন ইয়াযযাক্কারুন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে নিরাপত্তার বসতি, তাদের জন্য রয়েছে নিরাপত্তার বসতি ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে। ওয়া হুয়া ওয়ালিয়ুহুম, তখন তিনি তাদের অভিভাবক। বিমা কানু ইয়ামালুন, সেই কারণে যা তারা করছে। ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, এবং যেদিন এদের সকলকে জড়ো করব একত্রে। ইয়া মাশারাল জিন, হে জিন সমাজ। কদ ইস্তাকসারতু মিনাল ইনস, বেশিরভাগই তো নিয়ে গেলে মানুষের মধ্যে থেকে তোমরা। অর্থাৎ সেই যে বলেছিলে লা উগবিয়ান্নাহুম আজমাইন, তাহলে এখন তো দেখছি বেশিরভাগ মানুষকেই তোমরা নিয়ে গেছো। আমরা কি বলছি? ওয়াকালা আউলিয়াউহুম মিনাল ইনস, এখানে জিন মানে শয়তান। তখন বলবে বন্ধু যারা মানুষের মধ্যে, তাদের বন্ধু যারা তাদের মানুষের মধ্যে, রব্বানা ইস্তামতা বাদুনা বিবাদিন, খুব মজা করেছি প্রভু একে অপরের সাথে মিলে। আমার ওস্তাদ যা বলেছে তাই করেছি, কি যে আনন্দ! সিনেমা, নাটক, নাচ, গান, খাওয়া দাওয়া, মদ, গাঁজা, কি যে মজা! খুব ভোগ করেছি একে অপরের সহায়তা। ওয়া বালাগনা আজালানা, ওভাবেই পৌঁছে গেছি আমরা আমাদের মেয়াদে। আল্লাযী আজ্জালতা লানা, সেই মেয়াদ যে মেয়াদটা তুমি আমাদেরকে দিয়েছিলে, নির্ধারণ করে দিয়েছিলে। কালা, আল্লাহ বলবেন আন্নারু মাসওয়াকুম, এখন আগুন ঠিকানা তোমাদের, খালিদিনা ফিহা, স্থায়ী থাকবে তোমরা সেখানে, ইল্লা মাশা আল্লাহ। এই যে ইল্লা মাশা আল্লাহ আল্লাহ বলেছেন, এইটা এমন একটা জটিলতা তৈরি করেছেন, কথাটা বুঝছো? সামনে আমরা দেখব। আমাদের এই ইসলামের ইতিহাসে দুজন মুরব্বী আছে আমাদের, একজন ইমাম ইবনে আরবি, যিনি সুফিবাদের জনক আমাদের ইসলামে, সুফিবাদের পিতা, আর ইমাম ইবনে তাইমিয়া, যিনি শরীয়তের পিতা, শরীয়তি ইসলামের পিতা, আহবার। আর ইমাম ইবনে আরবি তিনি রোহবান, রাব্বানিয়িন। তো এগুলো তোমাদের সাবজেক্ট এখনকার নয়, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম যদি কিছু আল্লাহ করতে ইচ্ছা করে। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক সকল জ্ঞানে জ্ঞানী, তিনি সব কিছু অবগত, তিনি জানেন সব। ওয়াকাযালিকা নুওয়াল্লি বাদা যালিমিনা বাদা, ওভাবেই আমরা বন্ধু বানিয়ে দিই জালেমদের একে অপরের, বিমা কানু ইয়াকসিবুন, সেই কারণে যা তারা উপার্জন করে বা করতে চায়।
ইয়া মাশাআল জিন্নে ওয়াল ইনস, এবার একসাথে, ওহে সমাজ জিন এবং মানুষের, আলাম ইয়াতিকুম রসুলুন মিনকুম, আসে নাই কি তোমাদের কাছে আল্লাহর বার্তাবাহক তোমাদের মধ্যে থেকে? এই সম্ভাবনা আমাদের। এটা সর্বকালের, অর্থাৎ রসুল পরবর্তীকালের সর্বকালের ব্যাপার। এটা তো কিয়ামতের কথা। তাহলে এখন ওহে জিন সমাজ এবং মানব সমাজ, আসে নাই কি তোমাদের কাছে রসুলুন মিনকুম, তাহলে মানুষের মধ্যে থেকে, জিনদের মধ্যে থেকে। সূরা জিন তার প্রমাণ, সূরা আহকাফ তার প্রমাণ। ইয়া মাশাআল জিন্নে ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রসুলুন মিনকুম, দেখো, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, খুলে খুলে বলেছে তারা তোমাদের কাছে আমার বাণী ও বার্তা, ওয়ায়ুনযিরুনাকুম, এবং সাবধান করেছে তারা তোমাদেরকে, লিকা ইয়াউমিকুম হাযা, এই যে মুখোমুখি হওয়া দিন তোমাদের এইটা, সাবধান করেনি? যাবে একদিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, করেনি সাবধান? কালু, সকলে কি বলবো আমরা? শাহিদনা, প্রভু সাক্ষী দিচ্ছি আমরা, আলা আনফুসিনা, বিরুদ্ধে আমাদের নিজেদেরই, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আসলে ধোকায় ফেলে দিয়েছিল তাদেরকে পৃথিবীর জীবন। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, তাই তারা সাক্ষী দেবে তাদের নিজেদের বিরুদ্ধে, আন্নাহুম কানু কাফিরিন, এই ব্যাপারে যে তারাই ছিল, সেই রসুলরা এসেছিল কিন্তু তারা বিশ্বাস করেনি, প্রত্যাখ্যান করেছে। এবং এই জায়গাটায় আমি এই নাখালপাড়ায় আজকে মনে করো কত বছর যাবৎ, 22 বছর 23 বছর চলছে, সমস্ত যুবক শ্রেণী এই নাখালপাড়া সবাই জানে আমি কি করি, সবাই এসেছেও এখানে। তো আমার সাক্ষীর কাজ তো শেষ। একটানা 13 বছর আমি আমার দেশে, আমার জন্মভূমিতে আমি মাহফিল করেছি, এবং 4টা থানা জুড়ে ঘুরে বেরিয়েছে 2 মাস 3 মাস যাবৎ, অর্থাৎ আমার সাক্ষীর কাজ শেষ। প্রভু জন্মভূমির প্রতি আমার ঋণ ছিল, আমি করেছি। আমার বসতির আশেপাশে যা আছে সকলকে জানিয়েছি, ভাই আমি কি করি, আসো, এটা তোমাদের কাজ। আমরা এখন এই, হে জিন সমাজ মানব সমাজ, আসে নাই কি তোমাদের মধ্যে থেকে আল্লাহর কোনো বার্তাবাহক, যে তোমাদেরকে খুলে খুলে শুনিয়েছে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, এই জায়গায় একেবারে কাসা ইয়াকুসু এবং তালা ইয়াতলু দুটো শব্দের মধ্যে পার্থক্য করে দিলে তোমরা বুঝতে পারবা। তালা ইয়াতলু মানে অনুসরণ, অনুশীলন, অনুসরণ অনুশীলন, যেটা নবী রাসূলদের কাজ। কারণ যেহেতু তারা আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, তারা যা করবেন আয়াত অনুযায়ী তা একদম নিখুঁত হবে। আর আমাদের সবটা নিখুঁত নাও হতে পারে, কিন্তু আমরা বর্ণনা করতে পারি। আমাদের চলাচলতির মধ্যে টুকটাক ভুল থেকেও যেতে পারে, কিন্তু একদিন যে আমার সামনে দাঁড়াতেই হবে তোমাদের, একথা বলেনি, সাবধান করেনি। কালু শাহিদনা, সাক্ষী দিচ্ছি প্রভু, আলা আনফুসিনা, আমাদের বিরুদ্ধেই, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, কাজটা কি হয়েছিল? আসলে ধোকায় ফেলে দিয়েছিল তাদেরকে পৃথিবীর জীবন। এখন কার কাছে এই পৃথিবীর জীবনটা এর পরেও প্রধান থাকছে? বুঝতেছ? পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হবে, কার কাছে এখনো থাকবে? বুঝে নাও। ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরুন, তারা সাক্ষী দেবে তারা নিজেদের বিরুদ্ধে এই ব্যাপারে যে তারা এসেছিল রসুল কিন্তু তারা বিশ্বাস করেনি। ওই জন্যই আমি আমার কথা বললাম, এই কথাও বলে তাদেরকে শুনিয়ে এসেছি। কি বলবেন?
আপনাদের কাছে আল্লাহর কথা শোনাতে কেউ আসেনি? হ্যাঁ এসেছিল। তো আপনারা কি করেছেন? তখন দন্ত প্রদর্শন করে। যালিকা ওইটা আন লাম ইয়াকুন রাব্বিকা মুহলিকাল কুরা, কখনোই হননি তোমার প্রতিপালক যে ধ্বংস করে দিয়েছেন কোন জনপদ বিজুলমিন অন্যায়ভাবে, ওয়া আহলুহা গাফিলুন, যে এখনো তার অধিবাসীরা তা জানে না তাদের ধ্বংস হওয়ার কারণটা কি। বলে কুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু, আছে প্রত্যেকের জন্যই সেই মর্যাদার অবস্থান সে অনুযায়ী যা আসে তা তারা করবে। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, এবং আদৌ তোমার প্রতিপালক নন সেই ব্যাপারে উদাসীন বা গ্রাহ্যহীন যা তারা করছে। ওয়া রব্বুকাল গানিয়্যু যুর রাহমা, এবং তোমার প্রতিপালক একেবারে সকল ধনের ধনাঢ্য, অধিকারী, পরম করুণার। ইনিয়াশা, যদি তিনি ইচ্ছে করেন, ইউযহিবকুম, নিয়ে যাবেন তোমাদেরকে, ওয়া ইস্তাখলিফ, এবং স্থলাভিষিক্ত করবেন, মিন বাদিকুম, পরবর্তীতে তোমাদের, মা ইয়াশা, যাদেরকে তিনি ইচ্ছা করবেন। এখন এই যে আমরা পড়া এবং পরীক্ষা দেওয়ার সুযোগটা পাচ্ছি, কোথায় পেতাম বলো? তুমিও জানতে না, তুমিও খুঁজতে না, এখানেও আসতে না, এভাবে পড়া আমাদের মুখোমুখি হতো না, থাকতে এই জীবন নিয়ে ব্যস্ত। একদিন আয়ুষ্কাল ফুরিয়ে যেত, চলে যেতে পৃথিবী থেকে। কিন্তু তিনি যেটা করলেন তার কৃতজ্ঞতা কি হবে? তিনি তোমাকে তার কিতাবের সামনে এনে দিয়েছেন। তোমার আমাকে পছন্দ নাও হতে পারে, কোনো প্রয়োজন নেই আমাকে পছন্দ হওয়ার, তুমি নিজে পড়ো। ওয়ারাব্বুকাল গানিয়্যু যুর রাহমা ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশা কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেভাবে তোমাদেরকে তিনি এখানে গড়ে তুলেছেন তাদের থেকে যারা আগে ছিল, অন্য একদল লোক থেকে, তাদের বংশধর তোমরা। ইন্নামা তুআদুনা লাআতিন, দেখো যে ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে সেটা কিন্তু আসবে। ইন্নামা তুআদুন, কার্যত যে ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে, লাআতিন, সেটা কিন্তু আসবে। ওমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা সেটাকে, আশাটাকে কোনোভাবে অকার্যকর করে দিতে পারবে না। কুল ইয়া কওমি, বলো হে জাতি, মালু, হে আমার জাতি, মালু আলা মাকানাতিকুম, করে যাও যার যেখানে অবস্থান সেখানে থেকে। ইন্নী আমিলুন, আসো ইন্ডিভিজুয়ালি শিক্ষা নাও, আমি আমার কাজ করেই যাব। এই আমার জীবন, আমি আমার কাজ, তোমরা যে যার অবস্থানে থেকে করে যাও, আমি আমার কাজ করে যাব। ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে, মান তাকুনু, কার হয়, লাহু আকিবাতুদ-দার, তার জন্য পরিণতি পরকালের। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন, কারণ তিনি সফল হতে দেন না যারা সর্বনাশ করে নিজেদের। ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারস, এবং এরা নির্ধারণ করে তা থেকে যা তারা উৎপন্ন করে, তারা তাদের পশুপালনের মাধ্যমে, বল আনাম, এবং তার চতুষ্পদের মধ্যে নাসিবান, একটা অংশ। ফাকালু, তারপর বলে, হাযা লিল্লাহ, পশু পালে তো, উট পালে, ভেড়া পালে, ছাগল পালে, এইগুলো আল্লাহর জন্য, এটা তাদের ধারণা মতে। ওয়াহাদা লে শুরাকাইনা, আর এইগুলো আমাদের অংশীদার, আল্লাহর অংশীদার, লাত, মানাত, উজ্জা যারা আছে তাদের জন্য। মানে বিভ্রান্তিতে ফাঁদে যারা পা দেয় তাদের অবস্থাটা দেখো। ফামা কান আলী শুরাকাইহিম, তখন হয় এই যেগুলো থাকে তাদের অংশীদারদের জন্য, লা ইয়াসিলু ইলাল্লাহ, সেগুলো কখনোই পৌঁছায় না আল্লাহর কাছে।
কিন্তু মাকানা লিল্লাহ, যেটা থাকে আল্লাহর জন্য, ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাই, শেষ পর্যন্ত সেগুলোও পৌঁছে যায় তাদের অংশীদারদের কাছে। সা আমা ইয়াহকুমুন, বড়ই জঘন্য সেই সব যা তারা ফয়সালা করে বা যা তারা বিবেচনা করে। তো আলহামদুলিল্লাহ এই 136 পর্যন্তই আজকের তেলাওয়াত থাকলো সূরা আনামের ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।